This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই জাভেদ মুন্সি। যেমনটা জানা যাচ্ছে, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরাকুল মুজাহিদিনের সদস্য এই জাভেদ মুন্সি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জম্মু কাশ্মীর পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযান, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরাকুল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে এই জাভেদ। আজই তাকে আদালতে হাজির করানো হচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ক্যানিং থেকে গ্রেপ্তার জাভেদ মুন্সি নামে এক জঙ্গি। তিনি জম্মু কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরাকুল মুজাহিদিনের সদস্য। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ তিনি এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন, থাকে জম্মু কাশ্মীরের তানপুরায়। জম্মু কাশ্মীর পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার এই জাভেদ মুন্সি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, কি খবর আছে, কি অভিযোগ রয়েছে জাভেদ মুন্সির বিরুদ্ধে? দেখো পবিত্রা, যেখানে কিন্তু বাংলাদেশ যে একটা গরম গরম ব্যাপার চলছে, যেখানে দেখো সেখানে মৌলবাদীদের একটা দাপট চলছে, সেখানে কিন্তু দেখো বাংলাদেশ বর্ডার বরাবর, যেটা ভারতের সীমানা, বিশেষ করে পশ্চিমবাংলায় যে কয়েক হাজার কিলোমিটার যেখানে একটা সীমানা রয়েছে, সেই সীমানা বরাবর কিন্তু একদম যৌথ বাহিনীর যে একটা কড়া সিকিউরিটি, তার মধ্যে থেকে কিন্তু দেখো একটা জঙ্গি কিন্তু সেখানে ক্যানিং এর দেখে হসপিটাল মোড়ের কাছে একজনের বাড়িতে, তার জামাইবাবুর বাড়িতে সেখানে ভাড়া থাকতো। তার নাম যেটা জানা যাচ্ছে জাভেদ মুন্সি। তার বাড়ি শ্রীনগরের চাঁদপুরাতে। একেবারেই দেখো পুলিশ, ভিন রাজ্যের পুলিশ এসে খবর পাওয়া মাত্রে তাকে কিন্তু কলকাতা পুলিশ যৌথ সহযোগিতা, তারা কিন্তু গতকাল মাঝরাতে তাকে এখান থেকে ধরে নিয়ে যায় তার জামাইবাবুর বাড়ি থেকে। তবে একেবারেই কিন্তু এই ঘটনা কিন্তু অনেকটা হচ্ছকিয়ে পড়েছে। কিভাবে এখানে এই জঙ্গি এখানে হচ্ছে ডেরা বেঁধেছিল, সেটাই এখন পুলিশের হচ্ছে প্রশ্নচিহ্ন ব্যাপার। তবে একেবারে দেখো যেটা হচ্ছে ঠিক ক্যানিং হাসপাতাল মোড়ের কাছে, সেখানে কিন্তু এই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং সেখানে দেখো জামাইবাবুর বাড়িতে গ্রেপ্তার ছিল এই অভিযুক্ত যুবক। কয়েকদিন আগে এখানে তিনি এসেছিলেন বলে জানা গেছে। তবে যেটা পুলিশের কাছে আরো খবর আছে, ভিন রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশের কাছে, যে বেশ কয়েকদিন হচ্ছে গা ঢাকা দেওয়া ছিল এবং সেখানে তার দেখো এই ক্যানিং এ এসে বেশ কয়েকদিন আগে তিনি কিন্তু এখানে এসেছিলেন, এটা জানা গিয়েছে। বিশ্বজিৎ, শহর কলকাতা হলে কেউ বাইরে থেকে আসলে পাড়া প্রতিবেশী চট করে বুঝতে পারে না যতক্ষণ না কেউ তার বাড়িতে যাচ্ছে, সে যদি বাড়িতে আত্মগোপন করে থাকে। কিন্তু এটা গ্রামগঞ্জের ব্যাপার। সেখানে বাইরে থেকে একজন অচেনা লোকেরও যে হয়তো কোনোদিন আসেনি এবং সেখানে এসে সে আশ্রয় নিয়ে রয়েছে, এটা কিভাবে সম্ভব? বিশ্বজিৎ, আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, ক্যানিং থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারই সদস্য জাভেদ মুন্সি, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা, আপনাদের চ্যানেলে আমরা বারবার বলি, প্রথম 1 নম্বর কথা হচ্ছে যে যারা ধরেছে তাদেরকে কিন্তু একটা ধন্যবাদ প্রথমেই দিতে হবে, কারণ অন্তত ধরতে তো পেরেছে। জম্মু কাশ্মীরের সোর্সই হোক আর কলকাতা পুলিশের সোর্সই হোক, ধরা পড়েছে জঙ্গি, এটা একটা আশ্বস্তের কথা। না হলে এই জঙ্গি গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে নানা জায়গায় আরো অসামাজিক কাজ এবং হিংসামূলক কাজগুলো করে বেড়াতো। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, দেখুন, এই যে সোশ্যাল হেল্পের মাধ্যমে, সোশ্যাল হেল্প মানে হচ্ছে জঙ্গির এই যে আমাদের যে বিশাল জায়গা, এই যে প্রায় 2600 কিলোমিটার যে বাংলাদেশের সাথে বর্ডার, এই বাংলাদেশের এই উদ্ভব পরিস্থিতির জন্য প্রচুর পরিমাণে জঙ্গি, তাদেরকে জেলের থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে ওখানকার যারা তত্ত্বাবধায়ক সরকার ছেড়ে দিয়েছে যে তোমরা যে কোনো ভাবে পশ্চিমবাংলায় কিংবা ভারতবর্ষে ঢোকো এবং ঢুকে এখানে জঙ্গি নাশকতামূলক কাজগুলো করো, সেই জন্যই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যার জন্য তারা নানা দিক থেকে যারা ভিতরে ঢুকছে
ঢোকার ফলে, এবং তারা এই জঙ্গি কাজ করার জন্যই ঢুকছে। এবার তাহলে তিনটে প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিএসএফ, সশস্ত্র সীমা বল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিআইডি এবং বর্ডারের যারা আইবি ব্রাঞ্চ রয়েছেন, প্রত্যেকে যৌথভাবে কাজ শেয়ার করে নিতে হবে এবং প্রত্যেকের ইন্টেলিজেন্স একদম হাই লেভেল পর্যায়ে নিতে হবে, যে যদি কোনো এরকম খবরাখবর পায় নিজেদের মধ্যে আদান প্রদান করে, যেমন জম্মু কাশ্মীরের সাথে আদান প্রদান করে কলকাতা পুলিশ এই ক্যানিং থেকে যেটা ধরলো, ঠিক সেই রকম ভাবে আদান প্রদান করে জঙ্গি মুক্ত করতে হবে পশ্চিমবাংলাকে এবং ভারতবর্ষকে। 2 নম্বর হচ্ছে এদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, এদের যে মোবাইল পাওয়া যাবে, দেখবেন একটা কি দুটো কি তিনটে মোবাইল আছে এদের সাথে সাথে। এই মোবাইল চ্যাটের মাধ্যমে আপনি লিঙ্কগুলো পাবেন যে কার কার সাথে ওরা যোগাযোগ করেছে, কোথায় কোথায় কথাবার্তা বলেছে, তাদেরকে ধরতে হবে। এদেরকে 4 নম্বর হচ্ছে ইন্টারোগেশন করে বার করা দরকার যে এদেরকে ফিনান্স কে করেছে, অর্থ কে দিয়েছে, কিভাবে এরা বাংলাদেশ থেকে এসে খাওয়া দাওয়া চলছে, কিংবা এদের বাড়ি ভাড়া দিচ্ছে, এবং বাড়ি ভাড়া দিল কিভাবে, কার সোর্সে বাড়ি ভাড়া দিল, কিভাবে তাদের কাছে আধার কার্ড কিংবা অন্যান্য কার্ডগুলো এলো, এই প্রত্যেকটা জিনিস ধরতে হবে। এবং এখানে কোনো রাজনৈতিক দলই যেন এদেরকে সাপোর্ট না করে, তার কারণ যারা সাপোর্ট করবে তারা ভারতবর্ষের শত্রু। কারণ এদেরকে জঙ্গিগুলোকে ধরতে হবে, জঙ্গি ধরে ভারতবর্ষকে সাধারণ নাগরিকের সুরক্ষা বাড়াতে হবে, সুরক্ষা স্থিতি করতে হবে। তো সেই জন্য আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কোনো ভাবেই হোক এই জঙ্গি মুক্ত যদি করতে হয়, তাহলে এই যেরকম ভাবে ধরা পড়ছে আরো বেশি ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এরা ছাড়া না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি, দেশদ্রোহিতার সেকশন, লঘু সেকশন নয়, দেশদ্রোহিতার সেকশন জড়ো করে এদেরকে বিচারের জন্য পাঠাতে হবে এবং বেল আটকাতে হবে, জামিন আটকাতে হবে, এবং যে কোনো ভাবেও এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আমাদের ভারতবর্ষের নাগরিক সুরক্ষিত থাকতে পারে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা এই মুহূর্তে চলে যাব আবারও আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে। বিশ্বজিৎ, তুমি যেমনটা জানাচ্ছিলে, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, উইন্টার গিফট গুলশান হাউস, তার মানে কি শাল ব্যবসার আড়ালে এই জঙ্গি কার্যকলাপ সেখানে চলতো? দেখো, একদম ঠিক। কিন্তু এই কাশ্মীরিদের যে শাল ব্যবসা করতো, সেই শাল ব্যবসা আড়ালে কিন্তু হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, যেখানে কিন্তু দেখো জম্মু কাশ্মীর পুলিশ তারা কিন্তু এই সমস্ত যারা শাল ব্যবসা করতে যায়, বিশেষ করে পশ্চিমবাংলা সহ বিহার, উড়িষ্যা পুলিশরা, তারা কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু তাদের কিন্তু একটা তাদেরকে যে নথি থাকতো, সেই নথি অনুযায়ী কিন্তু এই যে তার এখানে যে তার জামিনের কাছে এই জাভেদ মুন্সি এসেছিল বেশ কদিন আগে, এটা কিন্তু তারা অনেকদিন ধরে কিন্তু তারা তার ফোন ট্র্যাক করেছিল। সেই ট্র্যাক করার মাধ্যমে কিন্তু তারা জানতে পারে যে জঙ্গি এখানে আত্মগোপন করে আছে এই পশ্চিমবাংলা, অর্থাৎ ঠিক দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ। সেই মতো তারা কিন্তু ক্যানিং আছে। গতকাল রাতে এই জম্মু কাশ্মীর পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে কিন্তু সে জাভেদ মুন্সি ধরা পড়ে। একেবারে দেখো তার জামাইবাবু সহ এই সেই বাড়ির আত্মীয় বা আশেপাশের লোকজন, তারা কিন্তু একেবারেই কিন্তু ক্যামেরার সামনে পুরো মুখে কুলু বেঁধেছে, তারা কিন্তু কোনো কথা বলতে চায়নি। সে কখন এসেছে, কোথা থেকে, কিভাবে, এদের সাথে কিরকম সম্পর্ক, সে কিন্তু কোনোটাই তারা কিন্তু তার মুখে কোনো পুরোপুরি কুলু বেঁধেছে। এই যে এত যে প্রতিবেশী দেশের যে একটা গরম গরম ব্যাপার রয়েছে, যেখানে তার মধ্যে কিন্তু এই যে জঙ্গি ধরা পড়া, কিন্তু দেখো শুধু আরেকটা কথা বলে, এই জঙ্গি কিন্তু এখান থেকে যে জাভেদ মুন্সি, তিনি কিন্তু এখান থেকেই বাংলাদেশে পালিয়ে তার একটা চেষ্টা করেছিলেন। সেই মতো এখান থেকে ক্যানিং যে 2-3টে নদী পেরিয়ে এখান থেকে কাছাকাছি যে বাংলাদেশ, সেই বাংলাদেশে পালিয়ে তার একটা সম্ভাবনা ছিল। সেটা কিন্তু তার আগে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ, কলকাতা পুলিশের সহযোগিতা কিন্তু আজকে গতকাল রাতে সেখান থেকে অ্যারেস্ট করে। একেবারেই কিন্তু বলা যায় একেবারেই এরা একটা খুব ভালো কাজ করেছে, জঙ্গি মুক্ত করতে পেরেছে এই বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সহ বাংলার এই এলাকায়, যেখানে কিন্তু এই সমস্ত জঙ্গি যেখানে আত্মগোপন করেছে, কিন্তু তারা সেই এইভাবে ধরাটাই সবচেয়ে বড় ব্যাপার, সেখানে কিন্তু তারা এটা করতে পেরেছে। পাশাপাশি দেখো এলাকার সেখানে পুলিশে যেমন টহল রয়েছে, পাশাপাশি তাদের থেকে জানার চেষ্টা করা। আমি বিষয়ে তোমাকে আরো একবার একটু থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্য জাভেদ মুন্সি গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথ উদ্যোগে, কি বলবেন?
না, এটা তো আছেই। পশ্চিমবঙ্গ তো বারবার বলেছি, আপনারা যদি আর্কাইভে যান দেখবেন আমরা বছর 3 আগে থেকেই বলে আসছি যে এগুলো ছিল সেফ প্যাসেজ, এখন হচ্ছে সেফ হেভেন। এখন ওরা বুঝতে পারছে ওইসব জায়গায় প্রেশার পড়ছে, ওখান থেকে প্রেশার খাচ্ছে, পুলিশের এখানে চলে আসছে, পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আসলে থাকা যাচ্ছে। এবং যারা দীর্ঘস্থায়ী ভাবে থাকবে, তো আত্মীয়র বাড়িতে এসে টেম্পোরারি, যারা দীর্ঘস্থায়ী চলে আসে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, জমি সব হয়ে যাচ্ছে। এইরকম ভালো জায়গা ওদের আর কোথায় আছে? এটা তো ওদের আশ্বাস, যেদিন ওরা খুলবে, রূপ বেরোবে, সেই দিন এখানকার প্রকৃত যারা পশ্চিমবঙ্গের আদিবাসী, যারা আমাদের মতো লোকেদের খুব অসুবিধা হবে। এখান থেকে একবার বাংলাদেশ থেকে এসে তারা পার্টিশনের সময় এখানে এসছেন, প্রচুর জায়গা জমি ছিল এখানে, যাই হোক কষ্ট করে একটা জেনারেশন লেগে গেছে, তারা দাঁড়িয়ে গেছেন। এখান থেকে তারা খেয়ে কোথায় যাবেন? চিন্তা করুন, এখনই তো পশ্চিমবাংলার বাইরে গেলেই আমাদের ধরে নেয় বাংলাদেশি মুসলমান, প্রমাণ করতে হয়। আমার একটা ইমেজ হয়ে গেছে। আগে উত্তরপ্রদেশের, বিহারের আমরা বারবার বলতাম টেরোরিজম দিয়ে, ওদের ওখানে সবই মাফিয়া রাজ চলে। সেইটা আমরা সেই জায়গাটা নিয়েছি। সবই তো জামাতে মুজাহিদিন, বাংলাদেশ, আনসারুল্লাহ, কাশ্মীরি জঙ্গি, সবই আমরা এখন এখানে সব পাবে। এখন কোনো অসুবিধা কিছু নেই। আমরা আছি তো, রেশন কার্ড, ভোটার কার্ড, জমি, এবং যে আমার জলা জমিতে বাড়ি করে দিচ্ছে আমরা কেউ কিছু জানি না। এগুলো তো জানি না, এগুলো তো এরকম কেউ কিছু জানে না। খালি ভোটার কার্ড, রেশন কার্ডটা করে দেওয়া, সরকারি খাতে টাকা ওদের দেওয়া, যা খুশি তাই চলছে। পরবর্তী প্রজন্মে আমাদের তো হয়ে গেছে, আমাদের তো 3 কাল চলে গেছে সামান্য। পরবর্তী প্রজন্মে যে ভয়াবহ অবস্থা রেখে যাচ্ছেন যারা, তারা ভাবছেন আমরা সব প্রচুর সম্পত্তি কোটি কোটি টাকা করেছি, বিদেশে পালাবে, কিন্তু বাকি মরবে, সাধারণ লোক মরবে। ওরাও কি বাঁচবে নাকি? কাশ্মীরে বেঁচেছে, প্রতিবেশী ছিল, এসেছিল, সবই হাসি খুশি ছিল। 90-তে কি হয়েছে? যার হাত রক্তে, কাশ্মীরের সেই কাশ্মীরি পণ্ডিতদের রক্তে যাদের হাত রাঙা রয়েছে, তাকে প্রেসিডেন্ট বানাবার প্রচেষ্টা চলেছে। যদি আবার ইন্ডিয়া জোটের প্রধান একজন মেম্বার, চলছে এসব দেশে, চলছে সব। দেখুন আর কি করবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। একই সঙ্গে ধন্যবাদ আমাদের দক্ষিণ 24 পরগনা প্রতিনিধি বিশ্বজিৎ লস্করকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার এই জাভেদ মুন্সি। কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল মুজাহিদিনের সদস্য। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে এই জাভেদ। আজকেই তাকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে জানা গিয়েছে। শ্রীনগরের তানপুরাতে বাড়ি এই জাভেদের, এবং শাল ব্যবসার আড়ালে এখানে জঙ্গি কার্যকলাপ হতো বলে জানা গিয়েছে। উইন্টার কেভস, গুলশান হাউস, ক্যারিগের একেবারে হাসপাতাল মোড় এলাকায় এই আত্মীয়ের বাড়ি, এবং এখান থেকে গ্রেফতার করা হয়েছে জাভেদ মুন্সি নামে নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন তেহরিক-উল মুজাহিদিন, তার সদস্য এই জাভেদ মুন্সিকে।